বাড়িতে যদি সজনে গাছ থাকে তাহলে পাতা দিয়ে এইভাবে করে একবার ডাল বানিয়ে খেয়ে দেখুন, খুবই ভালো লাগে। এই সজনে পাতার এতটাই গুণ আছে যে বলে আর শেষ করা যাবে না। আর এই ডালটা আপনারা যে কোনো ডাল দিয়েই বানাতে পারেন, তবে রহর ডাল বা বুটের ডাল দিয়েই কিন্তু বেশি ভালো লাগে। আসুন তাহলে দেখে নিই আমার ডালের রেসিপিটা। আমি কতগুলো সজনে পাতা নিয়েছি, একটা বড় ডালের থেকে পাতাগুলোকে ছিঁড়ে নিয়েছি। আর এই পাতাগুলো কিন্তু একদমই ফ্রেশ, মাত্র গাছের থেকে পাড়া। আপনারা তো সবসময় সজনে খান, কিন্তু পাতা দিয়ে কি এইভাবে ডাল খেয়েছেন? এই পাতার কিন্তু অনেক গুণাগুণ আছে। এটা দিয়ে ডালও খেতে পারেন, বড়াও খেতে পারেন, শাকও খেতে পারেন। এটা খুবই সহজ একটা রেসিপি। এটা কিন্তু যে কেউ বানাতে পারবে। খালি জাস্ট পাতাগুলো ছিঁড়ে নিলেই হবে, কোনো ডাঁটা কিন্তু নেবেন না, খালি টান দিয়ে পাতাগুলোকে নিতে হবে। আর শক্ত যদি কোনো ডাঁটা থাকে তাহলে ওগুলোকে ফেলে দিতে হবে। এইভাবে প্রতিটা ডালের থেকে পাতাগুলোকে সব আলাদা করে নেব। আগে সবগুলো পাতাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এই পাতাগুলো কিন্তু কোনো কাটার ব্যাপার নেই। আর ছোলার ডাল নিয়েছি, আমি ছোলার ডাল দিয়ে এটাকে রান্না করব। আপনারা ইচ্ছা করলে রহর ডাল বা মুসুর ডাল দিয়েও করতে পারেন, তবে ছোলার ডাল হলে কিন্তু ভিজিয়ে রাখতে হবে। আগের দিন রাতে ভিজিয়ে রাখবেন, তাহলে ডালটা কিন্তু খুব সুন্দর করে ভিজে যাবে। এখন আমি কুকারে ডালটাকে দিয়ে দেব, সঙ্গে পাতাগুলোকেও দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু জল দিয়ে দিলাম, যাতে ডালটা ভালো করে ডুবে যায় আর পাতাগুলো ভালো করে ডুবে যায়। সঙ্গে দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ঝালের জন্য। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম। আর 4 কোয়া রসুন দিয়ে দিলাম। রসুন দিলে ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দর হবে। এখন কুকারটা লাগিয়ে 3টার মতো সিটি মেরে নেব, কারণ ছোলার ডাল সেদ্ধ হতে একটু টাইম লাগে। রহর ডাল হলে 2টো সিটি মারলেই কিন্তু হয়ে যাবে। ডালটা আমার 3টা সিটি মেরে দিয়েছে। এখন এটা ভেপার না যাওয়ার পর্যন্ত অপেক্ষা করতে হবে। কুকারটা খুলে তারপর ডালটা গরম থাকা অবস্থাতেই ডালটাকে একটু হাতা দিয়ে গলিয়ে দিতে হবে। সবগুলো ডাল না গলালেও হবে, অল্প কিছুটা গলালে ডালটা একটু ঘন হলে তখন খেতেও কিন্তু ভালো লাগবে। ডালটাকে একটু ঘন করে নিয়ে তারপর কড়াই বসিয়ে 3 চামচ সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে নিয়ে 2টো শুকনো লঙ্কা সোমবারে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটাও একটু ভাজা করে নিব, যতক্ষণ না লঙ্কার ভাজা গন্ধ চলে আসে। তারপর 1/2 টিস্পুন জিরা ফোড়নে দিয়ে দিলাম। জিরাটাও একটু ভাজা করে নিলাম। তারপর 4 কোয়া রসুন থেতো করে নিয়েছি, রসুনটাকে দিয়ে দিলাম। রসুনটা হালকা ব্রাউন কালার যতক্ষণ না হয়ে যায় ততক্ষণ ভাজা করে নিয়ে 1/2 টিস্পুন হিং দিয়ে দিলাম। ছোলার ডালে একটু হিং দিবেন, তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগে। হিংটাকেও একটু ভাজা করে নিলাম যতক্ষণ না হিংয়ের ভাজা গন্ধ চলে আসে। তারপর এটার মধ্যে একটা টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটোটাকেও একটু ভাজা করে নিলাম যতক্ষণ না টমেটোটা একটু কাঁচা গন্ধ চলে যায়। টমেটোটা যখন একটু গলে আসলো তখন 1 চামচ হলদি পাউডার দিয়ে দিলাম। হলদিটাও একটু ভাজা করে নিলাম। আপনারা ইচ্ছা করলে কুকারে হলদিটা দিয়েও কিন্তু একটু ঘুটে দিতে পারেন, তবে কড়াইতে দিলে কিন্তু বেশি ভালো হয়, কুকারটা আর হলদে হয় না। হলদিটার কাঁচা গন্ধ চলে যাওয়ার পর তারপর ডালটাকে ঢেলে দিলাম। ঢেলে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ব্যালেন্সের জন্য একটু মিষ্টি দিয়ে দিলাম। এখন ডালটাকে ফুটতে দেব যতক্ষণ না ফুটে যায়। এই সময় ইচ্ছা করলে আপনারা একটু জল দিয়ে পাতলাও করে নিতে পারেন। আমি একটু ঘন ঘন রাখলাম, একটু ঘন থাকলে ভাতের সাথেও ভালো লাগবে, রুটির সাথেও ভালো লাগবে। প্রায় 4 থেকে 5 মিনিটের মতো ডালটাকে ফুটিয়ে নিলেই আমার সজনে পাতার ডাল রেডি হয়ে গেল। রেসিপিটা আপনাদের কেমন লাগলো বন্ধুরা, কমেন্ট করে জানাবেন। কখনো সুযোগ সুবিধা হলে যদি পান সজনে পাতা, একবার হলেও রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন, খুবই ভালো লাগবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।